আল্লাহর কাছে নূহ নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? লূত আলাইহিস সালামের দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেশি? হয়তো ঘটনাগুলো আজন্ম শুনে এসেছেন, হয়তো কোরআন হাদিসেও নিজে পড়েছেন, কিন্তু এভাবে ভাবেন নাই। কিন্তু আমার কথাটাকে মাথার মধ্যে রেখে দেন, এরপর যৌক্তিক মনে হলে গ্রহণ করেন, না হলে জাস্ট একটা ওপিনিয়ন হিসাবে ধরে ফেলে দেন। আর একবার চিন্তা করেন, লূত নবী বের হয়ে যায়, এলাকা তছনছ হয়ে যায়। নূহ নবী বের হয়ে যায়, এলাকা তছনছ হয়ে যায়। যারাই নবীদের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আযাবের ব্যবস্থা করে, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়। তো আমার নবী, তিনি তো শুধু আমাদেরই নবী না, নবীউল আম্বিয়া, সকল নবীর নবী, ইমামুল আম্বিয়া, সকল রাসূলদের ইমাম তিনি। তো তিনি যখন বের হন মক্কা থেকে, তিনি যখন বের হন তায়েফ থেকে, সাদে তো বের হন নাই, মেরেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, রক্তাক্ত করেছে, তার আপনজনদেরকে শহীদ করেছে। তো যখন আমার রাসূল তায়েফ থেকে বের হচ্ছেন, রক্ত তো এমন ভাবে বের হয়েছে, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে। দরকার তো ছিল এটাই, একদিকে বের হবেন আর একদিকে পুরো এলাকা তছনছ হয়ে যাবে। ফেরেশতা কিন্তু এসেছিল, অনুমতিও চেয়েছিল, রাসূল শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোকে শেষ করে দেই। রাসূল বলেছিলেন, আমার দিলে একটা আশা আছে, ওদের পরবর্তী প্রজন্মে এমন মানুষ তৈরি হবে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবে, তার বন্দেগী করবে। আল্লাহ তার নবীর আশাকে এমন ভাবে কবুলও করেছিলেন, পরবর্তী প্রজন্ম লাগে নাই। যেই প্রজন্ম পাথর ছুঁড়েছে, যেই প্রজন্ম মেরেছে, মক্কা বিজয়ের পর ওই প্রজন্মই মাথা নত করে নবীর কাছে এসে নবীর খেদমত আর ইমানের দৌলত কবুল করে বাড়িতে ফিরে গেছে। তো এখন তায়েফ থেকে যখন বের হচ্ছিলেন তখনই বরবাদ হয়ে যেত সবাই। মক্কা থেকে যখন বের হচ্ছিলেন বরবাদ হয়ে যেত সবাই। কেন হয় নাই? জবাব পাবেন কোরআনে। আল্লাহ বলেছেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। হে রাসূল, তোমাকে আর তোমার উম্মতকে আমি একটা স্পেশাল সম্মাননা দিয়েছি। অনেক সম্মাননাই রাসূলকে দিয়েছেন আল্লাহ। যেমন অতীতের কোন নবীর জন্য আল্লাহ গনিমত হালাল করেন নাই। গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ। আল্লাহ রাসূল বলেন, উহিল্লাত লিয়াল গানাইম ওয়ালাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। আমার পূর্বে আল্লাহ কারো জন্য গনিমত হালাল করেন নাই, আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে হারাম করেছেন। একইভাবে জয়লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ গোটা জমিনটাকে আমার জন্য সেজদার জায়গা আর পবিত্রতার উপকরণে পরিণত করেছেন। যেখানেই নামাজের টাইম হবে, মসজিদ হোক আর খোলা মাঠ হোক, আমি যদি সেখানে দাঁড়ায় যাই আর যদি পানি না পাই, সেই মাটি দিয়েও তায়াম্মুম করি, আল্লাহ আমার ইবাদতকে পুরোপুরি কবুল করবেন। তো এরকম অনেক স্পেশালিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো এই ধরনের একটা স্পেশাল মর্যাদা আল্লাহ বলছেন, এখন থেকে লড়াই করবা তোমরা নিজেরা এই কুফরি শক্তির বিপক্ষে। কি হবে জানো? ইউআযিবহুমুল্লাহ, আযাব তো আল্লাহই দিবেন। আযাব কখনো মানুষ দিতে পারে না, কিন্তু আযাব আল্লাহ কিভাবে দিবেন জানো? বিআইদিকুম, আগে দিতেন জিবরিলের হাতে, মিকাইলের হাতে, ইসরাফিলের হাতে, আসমানি ফেরেশতার হাতে। এখন থেকে আল্লাহ আযাব দিবেন তোমাদের বরকতময় হাতে। ফলাফল, আগেকার উম্মতরা যে মাকাম পেয়েছে, তোমরা তাদের সকলের সম্মিলিত মাকামের চাইতে বড় মাকাম পাওয়া যাবে। ভাবতে পারেন না, যেই কাজের জন্য আল্লাহ জিবরিলের হাত কবুল করেছেন, সেই কাজের জন্য আল্লাহ এবার তার রাসূল আর তার উম্মতের হাতকে কবুল করেছেন। বদরের ময়দানেও জিবরিল আমিন এসেছিলেন, আগেও এসেছেন, বদরেও এসেছেন। আগে একাই তার এত ডানার এক ডানা দিয়ে খালি একটা বাড়ি মেরেছেন, পুরো এলাকা চিরতরে বরবাদ হয়ে গেছে। আর বদরের ময়দানে 1000 জনকে নিয়ে এসেছেন, 5000-এর ওয়াদা ছিল, বাকিগুলো রিজার্ভ ফোর্স, প্রয়োজন হলে এগুলোকেও নিয়ে আসবেন। কিন্তু কমান্ডার ইন চিফ কে ছিলেন? আরে জিবরিল আমিন ছিলেন না, আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার কমান্ডে থেকে, কমান্ড মেনে মেনে জিবরিল আমিন লড়াই করেছেন। তাও আবার লড়াই কেমনে করতে হবে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে নিজে ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। ট্রেনিং কি? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ওহে জিবরিল শোনো, ওহে আসমানের ফেরেশতারা শোনো, লড়াই করতে যাচ্ছ, লড়াই কেমনে করবা আমার থেকে বুঝে নাও, অন্যভাবে করো না। তোমরা এভাবে লড়াই করবা, যাদেরকে জাহান্নামে ডাইরেক্ট পাঠানোর ফয়সালা হয়েছে ওদের গর্দানে আঘাত করবা তোমরা ফেরেশতারা, আর যাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয় নাই ওদের তোমরা প্রতিটা জয়েন্টে জয়েন্টে পিটাবা। ট্রেনিং দিয়েছেন কে?
আরে বলে না দিয়েছেন কে? কেন? আল্লাহ ট্রেনিং দিলেন কেন? তাহলে কত বড় মাকামওয়ালা বানাতে চান? কারণ প্রশিক্ষিত বাহিনীর আনুগত্য আর অপ্রশিক্ষিত বাহিনীর আনুগত্য সমান হবে না। হুজুগে মানুষ রাস্তায় নামায় দেন, দেখেন কন্ট্রোল করতে পারবেন না। নামাতে পারবেন, যেভাবে নামাতে পারবেন সেভাবে জীবনেও ফেরাতে পারবেন না। কারণ প্রশিক্ষিত 10 জন আর অপ্রশিক্ষিত 1000 জনও সমান হবে না। তা আল্লাহ নিজে প্রশিক্ষিত বানায় পাঠান কেন? রাসূলের ইতাআত কিভাবে করবে, রাসূলের কমান্ডমেন্টে কিভাবে লড়াই করবে, এজন্য ফলাফল পুরো এলাকা বরবাদ হওয়া লাগে না, শুধু পচে যাওয়া অঙ্গগুলোর অপারেশন হয়। আগে যখন আযাব আসতো মুমিনরাও কিন্তু বাঁচতো না, মরে যেত। আপনারা পড়েছেন যে এক বুজুর্গ ছিল বনি ইসরাইলে, আল্লাহ ফেরেশতা পাঠালেন আযাব দেওয়ার জন্য। ফেরেশতা গিয়ে বলল, আল্লাহ তোমার অমুক বান্দা খানকাহে বসে সারাদিন জিকির করে, তোমাকে ডাকে, এখন আযাব দিলে সেও তো মরে যাবে, এখন কি করব? তখন আপনারা পড়েছেন এটা, যে তখন এ জবাবে আল্লাহ দিয়েছিলেন, আরে ওরে সহই বরবাদ করো। কারণ ব্যাপক আযাব যখন আসে একজন দুজনকে আলাদা রাখা হয় না। হ্যাঁ, তাদের আমলের প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হয়, কিন্তু দুনিয়াতে অধিকাংশের পাপের কারণে ব্যাপক আযাব আসলে পেরেশানি সবাইরই ভোগ করতে হয়। এই যে করোনা আসলো, ভূমিকম্প হয়, মাঝে মধ্যে বন্যা আসে, শুধু কি পাপীরাই পেরেশান হয় না সবাই পেরেশান হয়? শুধু কি ওরাই বিপদে পড়ে, নাকি একেবারে নিরীহ সাধারণ দিনদরদি মানুষরাও বিপদে পড়ে? অথচ দুনিয়াতে বিপদ কেন আসে? আল্লাহ জুলুম করেন না কখনো বান্দার উপর? কোরআনের পাতায় পাতায় জানিয়েছেন এটা। তাহলে কেন আসে? আল্লাহ নিজেই বলেন, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। যত বিপদ আসে তোমাদের উপরে একটাও জুলুম না, সব তোমাদের হাতের কামাই। ওয়া আফু আন কাসির, অধিকাংশ পাপ আল্লাহ ক্ষমা করে। যদি সবগুলোর কারণে আল্লাহ শাস্তি দিত, দুনিয়াতে টিকতেই পারতা না। আর এই শাস্তি তো শাস্তি না, ট্রেইলার মাত্র। আসল শাস্তি দিবেন আখিরাতে। দুনিয়াতে সামান্য ট্রেইলার দেখিয়ে ভয় ধরাতে চান বান্দার অন্তরে, যাতে করে অল্প শাস্তি পেয়ে বড় শাস্তি থেকে নিজেকে বাঁচানোর ফিকির করতে পারে। তো যেমনি ভাবে আপনারা এই পরিচয় ধারণ করেন, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। প্রতিনিধির দায়িত্ব কি? আমার একটা বাগান আছে, আপনারে মালি বানালাম। আমার একটা গাড়ি আছে, আপনাকে ড্রাইভার বানালাম। দায়িত্ব কি? দায়িত্ব হলো জিনিসটাকে দেখে শুনে রাখবেন, সকল ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করবেন। তো মুমিনরাও এই কাজটাই করে। গোটা জমিনের পরতে পরতে দিন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। আপনি বলবেন, হুজুর সেই তো সাম্প্রদায়িক কথাই হলো, ইসলাম কেন কায়েম করতে চায়? আমি বলবো, তো কায়েম করবে কোন খ্যাতের মূলা? গণতন্ত্র কায়েম করবে, জাতীয়তাবাদ কায়েম করবে, ইহুদিবাদ কায়েম করবে, খ্রিস্টবাদ কায়েম করবে, হিন্দুত্ববাদ কায়েম করবে? করবেটা কি? কিছু না কিছু একটা তো করতেই হবে। আদর্শ মুক্ত কেউ হয় না, কোনো কিছু হওয়া সম্ভব না। তো কিছু না কিছু একটা তো কায়েম করতে হবে। এখন জগতের সব আদর্শকে রাখেন এক পাল্লায়, আল্লাহর দেওয়া দিন ইসলামকে রাখেন এক পাল্লায়। এবার আপনি ফতোয়া দেন, কোনো হুজুর লাগবে না, আপনি ফতোয়া দেন, ইসলামের পাল্লা ভারী হবে নাকি জগতের অন্য সব আদর্শের পাল্লা ভারী হবে? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, খালেক আর মাখলুকের মধ্যে যেমন কম্পেয়ার করা যায় না, একইভাবে আল্লাহর দেওয়া দিন আর মানুষের হাতে বিকৃত প্রাপ্ত ধর্ম অথবা মানব রচিত আদর্শ কোনোদিন সমান হতে পারে না। ইসলাম যেখানে যায় শান্তি নিয়েই যায়। আপনারা বলেন না ইসলাম শান্তির ধর্ম, মানে কি? ইসলাম যেখানে ঢোকে শান্তি নিয়েই ঢোকে। ব্যক্তি জীবনে ইসলাম আসলে শান্তি নিয়েই আসে, পরিবার ইসলাম আসলে শান্তি নিয়েই আসে, সমাজে ইসলাম আসলে শান্তি নিয়েই আসে, রাষ্ট্রে ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে, আন্তর্জাতিক পরিমণ্ডল ইসলাম ঢুকলে শান্তি নিয়েই ঢোকে। এজন্য নামাজি লোক লাগবে না। বেনামাজি মুসলমানদেরকেও জিজ্ঞেস করে দেখেন না, তোমরা কি সব ক্ষেত্রে ইসলাম চাও নাকি ভিন্ন কোনো আদর্শ চাও? এভাবে যদি প্রত্যেকের থেকে স্বাধীনভাবে মতামত নেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অধিকাংশ মানে জাস্ট 51% না, বাস্তবেই অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষই ইসলামের পক্ষেই ভোট দেবে, ইসলামের পক্ষেই কথা বলবে। কেন জানেন? যে বেনামাজি সেও জানে ইসলাম আমাকে ঠকাবে না, ইসলাম আমার সঙ্গে প্রতারণা করবে না। ইসলাম দিয়ে কেউ ভেজাল করতে পারে, 2 নম্বরে করতে পারে, কিন্তু আদি আসল খাঁটি আর অকৃত্রিম ইসলাম কখনোই কোনো মানুষকে হয়রানি করে না, করতে পারে না। পৃথিবীতে যত অশান্তি সব ইসলাম পূর্ণাঙ্গভাবে না থাকার কারণে। পৃথিবীতে এখনো যত শান্তি সব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের বরকতের কারণে।
গোটা জমিনটা কেন টিকে আছে? আপনি বলবেন বিজ্ঞানীদের কারণে, প্রযুক্তিবিদদের কারণে, রাজনীতিবিদদের কারণে, অর্থনীতিবিদদের কারণে। আমি নবীর হাদিসের আলোকে বলবো, গোটা জমিনটা টিকে আছে একমাত্র আল্লাহর বরকতময় নামের কারণে। লা তাকুমু সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন জমিন আল্লাহ আল্লাহ বলা হবে, আমার রাসূল বলে গেছেন, কিয়ামত হবে না, হতে পারে না। আরে আসমান বরবাদ হবে না, জমিন ধ্বংস হবে না যতদিন জমিনে আল্লাহর বরকতময় নাম উচ্চারিত হবে। কথার উল্টান, যেদিন আল্লাহর বরকতময় নাম থাকবে না, সেদিন গোটা দুনিয়া এই বাম রাম নাস্তিক বেঈমান বুদ্ধিজীবী বিজ্ঞানী প্রযুক্তিবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ দিয়ে ভরে গেলেও এক মুহূর্তের জন্য দুনিয়া বাকি থাকবে না। মানুষ পারে কি? মানুষ পারে খালি চেষ্টা করতে। খালেক কখনো মানুষ হতে পারে না। বীজ লাগাতে পারবেন আপনি, চারা কখনোই বের করতে পারবেন না। বীর্য পৌঁছাতে পারবেন নারীর গর্ভে, সন্তান কখনোই বের করে আনতে পারবেন না। মানুষ পারে কি? খালি চেষ্টা করতে। সফলতা কখনোই মানুষের হাতে ছিল না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। এজন্য মুসলমান যাই করে ক্রেডিট কিন্তু আল্লাহরই দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। আরে কেন প্রশংসা আল্লাহর? কারণ আমি যা করেছি আমি ওসিলা মাত্র। আরে মূলত কর্তা আমি না রে ভাই, মূল কর্তা কে? যার ফয়সালা ছাড়া গাছের পাতাও নড়ে না, তার ফয়সালা ছাড়া জমিনে এত বড় বড় বিষয় সংঘটিত হয় কিভাবে? সুতরাং বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ, বিজয় এসেছে আলহামদুলিল্লাহ, সদা সর্বদা আলহামদুলিল্লাহ। এমনকি যদি জিজ্ঞেস করি কেমন আছেন, আল্লাহ কেমন রেখেছেন, তখনও বলেন আলহামদুলিল্লাহ। এমনকি মুসিবতে পড়ে থাকলেও আরে প্রকৃত দিন দরদি লোকেরা এটাই বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। আল্লাহকে নিয়ে কোনো অভিযোগ নাই, আল্লাহকে নিয়ে কোনো অনুরাগ নাই, আল্লাহর প্রতি আমার কোনো ধরনের বিতর্কের মনোভাব নাই। তা আপনি যেমন আকীদা পোষণ করেন, গোটা জমিনের বুকে আপনার আদর্শ জিন্দা করবেন। কারণ গোটা জমিনের বুকে যেই পরিমাণে ইসলামকে জিন্দা করতে পারবেন, ওই পরিমাণে শান্তি আসবে। যেই পরিমাণে ইসলাম মাইনাস হবে, ওই পরিমাণে শান্তিও মাইনাস হবে। আর ওরা চায় গোটা দুনিয়ায় শয়তানি রাজত্ব আর দাজ্জালি রাজত্ব কায়েম করবে। যেই হারে কায়েম করবে ওই হারে ওদের উন্নতি হবে। উভয়টাই কিন্তু আদর্শিক সংঘাত, উভয়টাই কিন্তু আদর্শিক দ্বন্দ্ব। যার কারণে মাথায় রাখবেন, হক বাতিলের দ্বন্দ্বে মাঝামাঝি বলতে কোনো অবস্থান চলে না। হক বাতিলের দ্বন্দ্বে মাঝামাঝি অবস্থানে যারা থাকে, ইসলামের পরিভাষায় তাদেরকে মুনাফিক বলে। এ কারণে একটা কথা বড় ভয় লাগে আমার কাছে। আপনারাও এই কথাটা নিয়ে চিন্তা করতে পারেন। এই যুগেও কেউ যদি দাবি করে, বনি ইসরায়েলরা যে দাবি করেছিল, আল্লাহ নবী মুসা বনি ইসরায়েলকে বলেছিলেন, ইয়া কওম উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে ঢুকে পড়ো। কোন সেই পবিত্র ভূমি? জেরুজালেমের ভূমি, এই ফিলিস্তিনের ভূমি। তোমরা হিম্মত করে ঢুকে পড়ো। আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ ভূমি তোমাদের মুমিনদের লিখে দিয়েছেন, তোমরাই হবে এর মালিক, তোমরাই হবে এর প্রতিনিধি, তোমরাই হবে এর কর্তৃত্বশীল। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পেছনে পালায়া যেও না। ফাতানকালিবু খাসিরিন, মহা ক্ষতিগ্রস্ত হবা তোমরা। তখন জবাব দিয়েছিল তারা, আরে মুসা শোনো, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এই এলাকায় জালেমরা থাকে, এই এলাকায় অত্যাচারীরা থাকে, আমরা ওরা যতদিন থাকবে ঢুকবো না। আরে নবী মুসা বলেছিলেন, ভয়ের কারণ নাই। যত বড় সন্ত্রাসী থাকুক, যত বড় জালেম থাকুক, যত বড় পারমাণবিক শক্তি আর দুনিয়ার বাহ্যিক শক্তির অধিকারী থাকুক, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে বলেছিলেন, উদখুলু আলাইহিমুল বাব, তোমাদের দায়িত্ব শুধু ফটক ভেদ করে এলাকায় ঢুকে পড়া। ফাইদা দাখালতুমুহু, হিম্মত করে যদি ঢুকতে পারো, ফাইন্নাকুম গালিবুন, গ্যারান্টি দিলাম তোমরাই বিজয়ী হবাই হবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, নিজেদের জনবল আর অস্ত্রবলের উপর ভরসা রাখবা না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবা। ইন কুনতুম মুমিনিন, যদি বাস্তবেই মুমিন হয়ে থাকো। তারা জবাব দিয়েছিল, মুসা কান খুলে শোনো, ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা, যতদিন জালেমরা থাকবে আমরা প্যালেস্টাইনের ভূমিতে কিছুতেই ঢুকবো না। আমাদের মতো কথা না? যতদিন ইসরায়েলিরা দখল করে রাখবে আমাদের প্রথম কিবলা, আমরা ভুলেও যাব না। যখন ওরা ছেড়ে দিবে, এটাকে মুক্ত বলে ঘোষণা করে দিবে, তখন গিয়ে ইবাদত করে উল্টায় ফেলবো। এর আগে সেদিকে ভুলেও যাত্রা করব না। অথচ
এই মসজিদে আকসা সেই মসজিদে আকসা, হাদিস শুনে নেন ভালো করে, মুসনাদে আহমদের হাদিস, সহিহ বর্ণনা। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন এই ঘরের নির্মাণ কাজ শেষ করেছিলেন, আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন। কারণ জানেন আপনারা, নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরাও নেক আমলের পরে দোয়া করি যাতে করে দোয়াটা সুন্দরভাবে কবুল হয়। নবী সুলাইমান তিনটা দোয়া করেছিলেন। এক নম্বর দোয়া ছিল, আল্লাহ আমি যেহেতু শাসক আর বিচারক, আমি যত শাসন করব আর বিচার করব সেটা যাতে তোমার দিন অনুসারেই হয়, একটাও যাতে ভুল না হয়, তোমার দিনের ফয়সালার খেলাফ না হয়, এই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ দিয়েছেন। 2 নম্বর চেয়েছেন, আল্লাহ হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে তুমি এমন রাজত্ব দাও যেটা আমার পরে কারোর জন্য শোভাই পাবে না, এমন বিশাল এক রাজত্ব দাও। আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 3 নম্বর একটা দোয়া করেছেন, আল্লাহ রাসূল নিজে বলেন আগের দুটো দোয়াও আল্লাহ তাকে দুনিয়ায় দিয়েছেন, আর আমি মুহাম্মদ আশাবাদী 3 নম্বরটাও দিয়েছেন। কি সেটা? তিনি বলেছিলেন, আল্লাহ আমার হাতে নির্মিত এই পবিত্র ঘর, এই মসজিদ আকসায় যারাই নামাজ আদায় করতে আসবে শুধুমাত্র নামাজের জন্য, মানে দুনিয়ার কোনো ধান্দায় না, শো অফ করার জন্য না, সেলফি তোলার জন্য না, নামাজের জন্য যারা এই ঘরে আসবে তারা নামাজ পড়ে যাতে এমন ভাবে বের হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল সেদিন যেমন নিষ্পাপ ছিল এমন নিষ্পাপ হয়ে যাতে এখান থেকে বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী আল্লাহ আমার ভাই সুলাইমানের এই দোয়া কবুল করেছেন। এজন্য দেখেন, বাইতুল মাকদিস মানে কি জানেন? মাকদিস মানে পবিত্রতা। কিসের থেকে পবিত্রতা? গুনাহ থেকে পবিত্রতা। বাইতুল মানে ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মাকদিস পবিত্রতার ঘর। তো পবিত্রতার ঘর নামটা দেখলেই তো বোঝেন, তার মানে এই ঘর এমন ঘর, কেউ যদি গুনাহের অপবিত্রতায় অপবিত্র হয়েও এই ঘরে ঢোকে কিন্তু নামাজ আদায়ের নিয়তে ঢোকে, দিল লাগিয়ে ইখলাসের সঙ্গে নামাজ আদায় করে, যখন বের হয় আর অপবিত্র থাকে না, আল্লাহ তার সব গুনাহ থেকে পবিত্র বানায়। যেই ঘরের নামই হলো বাইতুল মাকদিস আর আল বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস মানে চির পবিত্র, বাইত মানে ঘর। যেই ঘরের নামকরণই ইসলাম করে দিয়েছে পবিত্র ঘর, সেই ঘরকে অপবিত্র করতে পারে এমন কোন মানুষ দুনিয়াতে জন্ম হয়েছে? এটা পবিত্র ছিল, এখনো আছে, চিরকাল পবিত্র থাকবে। আরে আরেকটা বর্ণনা শুনে নেন, সময় বেশি লম্বা হয়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছিল, সহিহ বর্ণনায় আছে, বুখারীতেও পাবেন রিওয়ায়াত, যখন তার জান কবজ করার জন্য মালাকুল মাউত, যারা আপনারা আজরাইল বলেন আর কি, আজরাইল কোনো বিশুদ্ধ বর্ণনায় এই নামটা নাই, কোন সহিহ বর্ণনায় আজরাইল শব্দটা পাবেন না। এটা বনি ইসরাইলের বর্ণনায় আছে, ইসরাইলের রিওয়ায়াতে আছে, কোরআনে এবং হাদিসে এই শব্দটা বারবার এসেছে, মালাকুল মাউত। মালাকুল মাউত, মালাক মানে ফেরেশতা, মাউত মানে মৃত্যু, দুটো সম্মিলিত রূপ হয় মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তো সহিহ বর্ণনায় আছে, মৃত্যুর ফেরেশতা যখন নবী মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসলেন, তখন কোথায় তিনি আপনারা জানেন, তখন তিনি তার জাতির সঙ্গে তিহের প্রান্তরে আটকা পড়ে আছেন, মান্না সালওয়া দিয়ে আল্লাহ তাদের মেহমানদারি করাচ্ছেন। কিন্তু ওই যে জাতি কথা শোনে নাই, তারা বললেন জিহাদের জন্য ঢুকতে, ঢোকে তো নাই, উল্টো ট্রোল করে বলেছিল, এই মুসা তুই যা আর তোর খোদা যা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তোরা দুজন গিয়ে ফাকাতিলা, তোরা যুদ্ধ কর, তোরা লড়াই চালা, ইন্না হাহুনা কাইদুন, আমরা এখানে বসে থাকবো যতদিন এই জালেমরা নিজেদের ছেড়ে এলাকা ছেড়ে না পালাবে, আমরা ঢুকবো না। কত বড় বেয়াদবি! আজকাল যেমন আমাদের কথা, হামাস তোরা লড়াই কর আর তোদের আল্লাহ লড়াই করুক, আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা আমাদের দায়িত্ব না। অথচ এই কেবলা শুধু তাদের একার কেবলা না, পৃথিবীর 180 কোটি মুসলমানের প্রথম কেবলা এই মসজিদ আকসা। মসজিদ আকসা উদ্ধার করা যদি কারো দায়িত্ব হয়, দুনিয়ার কোন পাগলা মুফতি ফতোয়া দিতে পারবে না। এই দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের, এই দায়িত্ব শুধুমাত্র গাজার মুসলমানদের, এই দায়িত্ব শুধুমাত্র হামাসের মুজাহিদিনের। এই ফতোয়া কেউ দিতে পারবে না, বরঞ্চ ইমানদার হলে ফতোয়া দিতেই হবে। এই দায়িত্ব সমগ্র বিশ্বের সকল মুসলমানের। তো এখন তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মালাকুল মাউত আসলো, সহিহ বর্ণনা, মালাকুল মাউত এসে বলল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। নবী মুসা জালালে তবিয়তের অধিকারী ছিলেন, এমন রাগান্বিত হলেন, সহিহ বর্ণনা, এটা বিশুদ্ধ বর্ণনা না আসলে লোকে বিশ্বাসই করতো না, এমন রাগান্বিত হলেন, ফাসাক্কাহু, হাদিসের শব্দ, তিনি চর মেরে বসলেন মালাকুল মাউতের গালে।
তাও নবী মুসার চর তো বুঝেন, ওই যে বাচ্চাকালে জুয়ানকালে ঘুষি মেরেছিল একটারে, ঘুষি তো মেরেছে একটু ব্যথা দেওয়ার জন্য, কিন্তু কি ঘুষিতে কি শক্তি, এক ঘুষি মেরেছে জায়গায় চিট পড়ান হয়ে গেছে। তো এখন মালাকুল মাত্র যখন চর দিয়েছে, বর্ণনার শব্দ, তার চোখটাই কোঠর থেকে বের হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ কার কাছে পাঠাইলা, লা ইউরিদুল মাউত, সে তো এখন মরতে চায় না। আল্লাহ বলেন, ঠিক আছে, তাকে গিয়ে আমার সালাম বলো আর তারে জানাও সে যাতে একটা ষাঁড়ের পিঠের উপর হাত রাখে, যেই পরিমাণ চুল আর পশম তার হাতের নিচে পড়বে, প্রতিটা পশমের বিনিময়ে 1 বছর করে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। যেই কয়টা পশম হোক, এই কয় বছর সে আরো দুনিয়ায় বাঁচতে পারবে। এখন মালাকুল মউত সে জানালেন। নবী মুসা বলেন, আচ্ছা ইয়া রাব্বি সুম্মা মা, হে আল্লাহ এর পরে কি হবে? মিমের পরে হাওয়া আছে, সুম্মা মা, হে আল্লাহ এর পরে কি হবে? আল্লাহ জানালেন, আল মাউত, এরপর তোমারে মরতেই হবে, না মরে কোনো উপায় নাই মুসা। তিনি বললেন, মরতেই যখন হবে, দেরি করে আর কি লাভ আছে? ফাল আন, আল্লাহ তাহলে আমি এখনই মরতে রাজি আছি, তবে তোমার কাছে আখেরি দোয়াটা আমি করি, আল্লাহ আমাকে উপত্যকার মধ্যে তো মৃত্যু হচ্ছে, কিন্তু আমার দাফনটা যাতে এখানে না হয়। আল্লাহ ফাসআল আল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রামিয়াতাম বিহাজারিন, তিনি আল্লাহর কাছে চাইলেন, রাসূল বলেন, যাতে আল্লাহ তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটে পৌঁছে দেন। কতটা নিকটে? যেমনি ভাবে একটা পাথর যদি কেউ ছুঁড়ে মারে, আমি যদি এই প্যান্ডেল থেকে ফুল শক্তি দিয়ে একটা পাথর ছুঁড়ে মারি, কত দূর যাবে? যত দূর যাবে, আল্লাহ এই পরিমাণ কাছাকাছিতে তুমি আমারে পৌঁছায় দাও। আপনি চিন্তা করেন, বরকত যদি বাইতুল মাকদিসে না থাকে, নবীও মরার পরে তার দাফনটা এখানে হোক, এটা কেন কামনা করে? শুধু কি তাই? মারিয়াম আলাইহিস সালামের মা কি মানত করেছিলেন? আল্লাহ আমার পেটে যা আছে তোমার ঘরের খাদেম হিসেবে অক্ষ করে দিলাম, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। কোন ঘর? এই ঘর, এই ঘরে মসজিদ আকসা, যেখানে তার কাছে গায়বী ভাবে ফল আসতো। আরে নবী গিয়ে অবাক, আরে কি রে, তোর কাছে বেমৌসুমের ফল আসে কেমনে? আন্না লাকি হাদা, মারিয়াম তুই এগুলো পেলি কোথায়? মারিয়াম জবাব দেয়, আরে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ যারে চায় বেহিসাব দান করতে পারে। তো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলা, এই মসজিদে আকসা চারপাশে বুঝেন, মানে পুরো শামের পবিত্র ভূমিতে। শাম মানে শুধু সিরিয়া না, শামের মধ্যে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান সব অন্তর্ভুক্ত, যেগুলো ভেঙে ভেঙে এখন কয়েকটা দেশে পরিণত হয়েছে। আল্লাহ বলেন, পুরো আশপাশে সব এলাকারে বরকতময় এলাকা বানিয়েছি। তো কি পরিমাণ বরকত এই ঘরে থাকলে আশপাশে যারা থাকে তারাও বরকতময় হয়ে যায়। আমাদের ইমামরা বলেন, এটার বরকত বোঝাতে খালি একটা আয়াত থাকলেই যথেষ্ট ছিল, দ্বিতীয় আয়াত লাগতো না। শুধু কি তাই? নবী ইব্রাহিম হিজরত করে কোন দেশে গিয়েছিলেন? নবী লূত হিজরত করে কোন দেশে গিয়েছিলেন? আল্লাহ বলেন, ওয়ানাজাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি ইব্রাহিমকে মুক্তি দিয়ে লূতকে মুক্তি দিয়ে সেই দেশে এনেছি, যেই দেশটাকে সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য বরকতময় বানিয়েছি। কোন সেই দেশ? সেই দেশ এই জেরুজালেম, সেই দেশ এই ইলিয়া, সেই দেশ এই আল কুদস, সেই দেশে আরদে মুকাদ্দাসা। তো এখন আমাদের দায়িত্ব কি? পুরো আলোচনার খোলাসা এক বাক্যে বলি, যখন শান রিসালাতের উপর আঘাত আসে, আল্লাহ নিজে জবাব দেয়। যখন আল্লাহর নিয়ে ট্রোল হয়, নবী আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়। যখন ইসলাম নিয়ে ব্যঙ্গ হয়, সাহাবীরাও চুপ থাকে না, সাহাবীরাও প্রতিবাদী হয়ে যায়। আর যখন আল্লাহর ঘরের উপরই অবৈধ দখলদারি কায়েম হয়ে যায়, অথচ ইসলামের ফতোয়া যে জায়গায় মসজিদ কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকে, ওই জায়গা থেকে নিয়ে একেবারে আসমান পর্যন্ত পুরো অঞ্চল আল্লাহর লিস্টে মসজিদ বলেই অন্তর্ভুক্ত হয়ে যায়। বাবরি মসজিদ, উগ্র হিন্দুত্ববাদীরা এটাকে রাম মন্দির বানিয়েছে, তাতে কি? আল্লাহর লিস্টে চিরকাল এটা বাবরি মসজিদ হিসাবেই লেখা থাকবে। একইভাবে আমাদের আল কুদস, এখন সেটা ভেঙে ওরা থার্ড টেম্পল আর সুলাইমানি মন্দির বানাতে চাচ্ছে, তাতে কি? আল্লাহর লিস্টে চিরকাল এটা মসজিদ হিসাবেই লেখা থাকবে। তো এখন আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব কার? একমাত্র জব আল্লাহর খাঁটি বান্দা।
কারণ হেফাজত তো আল্লাহই করেন, ওসিলা তো আমাদেরকে বানিয়েছেন। কোরআন হেফাজত করেন কে? তাহলে বাচ্চাদেরকে হাফেজ বানান কেন? কারণ জানেন এই সিনাগুলোকে আল্লাহ ওসিলা বানিয়েছেন। তো পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করেন কে? দুনিয়ার কারো ক্ষমতা নাই দিনকে বিজয়ী করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই আল্লাহর তৌফিক ছাড়া। তো বিজয়ী তো করবেন আল্লাহ, ওসিলা হবে কে? হবে আল্লাহর খাঁটি বান্দা। শয়তানের বান্দারা যদি শয়তানি আদর্শের জন্য জান দিয়ে দিতে পারে, আল্লাহর বান্দারা কি আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর ঘরের পবিত্রতা হেফাজতের জন্য নিজেদের জান দিয়ে দিতে পারবে না? তো যেই ভয়ের কথা আমি বলছিলাম, বনি ইসরাইল নবী মুসার কথা শোনে নাই, বলেছে তুমি যাও, তোমার রব যাও। আল্লাহ 40 বছর ওদেরকে আযাবে আক্রান্ত করে রেখেছেন। আমার বড় ভয় লাগে এই যুগেও যদি মুসলমান বলে আরে হামাস আর মুজাহিদরা তোমরা যাও আর তোমাদের আল্লাহ যাও, আমরা এখানে বসে থাকবো, বড় ভয় লাগে আমার। না জানি আমরা যুগের বনি ইসরাইলে পরিণত হয়ে যাই। যখন 313 ছিলাম তখন বলি নাই আমরা অক্ষম, আমরা দুর্বল, আমরা অসহায়। কুফরি শক্তির সামনে মাথা নত করি নাই, বাতিলের সঙ্গে কম্প্রোমাইজ করে চলি নাই। আর যখন হয়েছে 180 কোটি প্লাস মুসলমানদের দেশই আছে 57টা, তার মধ্যে কোনোটা পারমাণবিক শক্তির অধিকারী, তখন এসে বলবেন আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আরে আল্লাহর কাছে সমস্ত হুজুর কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রফেসর নাজমুদ্দিন আরবাকান বলতেন 200 কোটি মুসলমান বসে মাত্র 80 লাখ ইহুদির বিপক্ষে অপেক্ষায় আছে, কবে আবাবিল এসে সাইজ করে দিবে। তিনি আফসোস করে বলেন আজ যদি আবাবিল আসেও ঢিলগুলো সবার আগে 80 লাখ ইহুদির গায়ে না ছুড়ে এই 200 কোটি কাপুরুষ মুসলমানের গায়ে ছুড়বে। এখন আবাবিল নিজেদেরকেই হতে হবে। আলহামদুলিল্লাহ যারা হওয়ার তারা হয়েছে। দেখেন না উড়ে উড়ে পাখির মতো করে দেশে গিয়ে ঢুকে পড়েছে। যে করার সে করে, যে ঘুমায় থাকার সে থাকে, যে বাস্তবে ঘুমিয়ে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে ওকে উঠানো কারোই সাধ্যের কথা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার বুকে আবারও দিন কায়েমের জন্য জাগ্রত হওয়ার তৌফিক দান করুন। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য না, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সর্বস্ব কোরবান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন আল আকসায় স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল, তাদের সবাইকে সর্বোত্তম প্রতিদান দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল